ত্রিপুরার বিদ্যার জ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যে মন্তব্য করেছেন তা শিক্ষিত বেকারদের কাটাঘায়ে নুনের ছিটের মতো কাজ করছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়সারাভাবে জানিয়েছেন যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই চাকরির সুনিশ্চিত অধিকার নয়, বরং এটি কেবল একটি যোগ্যতা মান। তার এই যুক্তিতে স্পষ্ট হয়েছে যে মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সরকার নিয়োগের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো বা সদিচ্ছা দেখাচ্ছে না, অথচ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষকের অভাব কোনো গোপন বিষয় নয়। উল্লেখ্য, 2023 সালের বিদ্যার জ্যোতি স্কুলগুলোর জন্য 200টি স্পেশাল এডুকেটর পদের বিপরীতে 88 জন উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ দেওয়া হলেও 2025 সালের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ও বিতর্কিত। সরকারি বিজ্ঞপ্তিতে 112টি শূন্য পদের কথা বলা হলেও এবং 70 থেকে 72 জন প্রার্থী সমস্ত ধাপ সফলভাবে অতিক্রম করার পরেও আশ্চর্যজনকভাবে মাত্র 57 জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। কেন বাকি উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হলো, সেই প্রশ্নের কোনো সদুত্তর সরকারের কাছে নেই। বিরোধী দলগুলি বিধানসভায় ওই অসঙ্গতির দিকে আঙ্গুল তুললেও মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া এবং সংবেদনহীন সুরে জানিয়েছেন যে টেট পাশ করলেই চাকরি দিতে হবে এমন কোনো কথা নেই। মুখ্যমন্ত্রীর এই পরোক্ষ উক্তিতে কার্যত রাজ্যের কয়েক হাজার টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর আগে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছিলেন যে প্রতিটি বিদ্যার জ্যোতি স্কুলে 2 জন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, অথচ বর্তমানে আরও 25টি নতুন স্কুল চালু হলেও শূন্য পদ পূরণে সরকারের অনীহা প্রকট। মুখ্যমন্ত্রী যেভাবে বেকারদের রাজপথের আন্দোলনকে তুচ্ছ জ্ঞান করে বিধানসভায় মন্তব্য করছেন, তাতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী প্রতিশ্রুতি চরম লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও তাদের নিয়োগ আটকে রেখে সরকার একদিকে যেমন শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে, অন্যদিকে শিক্ষিত যুব সমাজের দীর্ঘশ্বাসকে উপেক্ষা করছে। মুখ্যমন্ত্রীর এহেন ঔদ্ধত্যপূর্ণ মনোভাব এবং নিয়োগ নিয়ে গড়িমসি আদতে রাজ্যের বর্তমান প্রশাসনের জনবিরোধী চেহারাকে ফুটিয়ে তুলেছে। আন্দোলনরত প্রার্থীরা মনে করছেন রাজ্য সরকারের নিয়োগের নাম করে কেবল কালক্ষেপণ করছে এবং যোগ্যতাকে সম্মান জানানোর পরিবর্তে রাজকোষ বাঁচানোর অজুহাতে নিয়োগ প্রক্রিয়া থমকে দিচ্ছে। এই চরম বঞ্চনার বিরুদ্ধে এখন রাজপথে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বঞ্চিত টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য। আমরা স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য স্পষ্ট। 2023 সালে 100টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য মোট 200টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করেছিল সরকার, কিন্তু ওই সময় 88 জন স্পেশাল এডুকেটর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সকলকেই নিয়োগ দেওয়া হয়েছিল। গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে বিজ্ঞপ্তি মূল্যে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য বাকি 112টি স্পেশাল এডুকেটর পোস্ট তৈরি করা হয়েছিল। এর মধ্যে ইউআর 28 জন, এসসি 30 জন, এসটি 54 জন, এতে মোট 153 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সমস্ত প্রক্রিয়া শেষে মোট 70 থেকে 72 জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়, কিন্তু মাত্র 57 জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কিন্তু একই পোস্টে 2023 সালে 88 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন, সকলকেই অফার প্রদান করা হয়, কিন্তু একই পোস্টের নিয়োগের ক্ষেত্রে এক এক সময় এক একটা রুল যেটা ফলো করা হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিগত সরকারের সময় প্রায় শেষ সময় বছরে 2বার টেট পরীক্ষা নেওয়া হতো। এই সময় আমরা দেখেছি 2 বছর 3 বছরে একবার টেট পরীক্ষা নেওয়া হয়। যারা টেট উত্তীর্ণ হন কিন্তু সময় মতো তাদেরকে নিয়োগ করা হয় না, যার কারণে আমাদের রাজ্যের যে শিক্ষার যে বেহাল অবস্থা, একটা স্কুলের মধ্যে 1-2 জন শিক্ষক দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে। সরকার পরবর্তী সময়ে আরো 25টি বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছে। স্কুলে 2 জন করে স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলেছিলেন যখন মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় শিক্ষামন্ত্রী ছিলেন। এতগুলি পোস্ট খালি থাকার সত্ত্বেও যারা টেট কোয়ালিফাই হয়েছেন তাদের বঞ্চিত না রেখে তাদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী সদৃঢ় দৃষ্টি প্রদর্শন করার জন্য আহ্বান রাখছি। মাননীয় এখানে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে সম্মানিত বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যে বিষয়টা এনেছেন, এই বিধানসভা সর্বসম্মতভাবে প্রস্তাব করছে যে রাজ্যের বিদ্যালয় সমূহে শিক্ষকের চরম সংকট নিরসনে টেট পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত যুবক যুবতীদের অতি শীঘ্র শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করা হোক।
আমাদের সরকার সবসময় আমরা চাই যে গুণগত শিক্ষা, এখানে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যেভাবে কনসার্ন, যেখানে আমাদের গুণগত শিক্ষার খুব প্রয়োজন, আমরাও চাই। এবং সেই কারণে আজকে যে টেট পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু সমস্ত টিচার্সকে আমরা নিচ্ছি। আজকে টেট পরীক্ষার যে মেইন উদ্দেশ্য, যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটার মেইন যে উদ্দেশ্য, এটা এনসিটির মাধ্যমে, কিন্তু এটা এরকম না যে আমরা করে ফেলছি, তাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এবং সেই সম্পর্কে আমাদের টেটের সম্পর্কে আগে আইডিয়া থাকতে হবে, আসলে টেটটা কি। আমরা টেট পাস করলেই মনে করি যে আমরা চাকরি, মাস্টার, এটা একটা ইলিজিবল হলো সে চাকরির জন্য। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টেট পাস করেছে, পরে ওই টেট যারা আছে রাস্তায় নেবে যে আমি পাস করেছি আমাকে চাকরি দিচ্ছে না, এটা এরকম না কিন্তু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।